এই রিয়াজদের মতো দালালরা যেখানে থাকে সেখানে কখনো উন্নত হয় না। সারা জীবন ভর এসব রিয়াজরা মানুষের পা চাইটাইছে, পা চাইটা চলছে, এখন পা চাটতে পারে না, এখন কোথায় গেছে কোনো ঠিক নাই। আজকে কথা বলবো এই ফালতু রিয়াজকে নিয়ে, এই ফালতু নায়ক রিয়াজকে নিয়ে আজকে কথা বলবো। আসলে এই রিয়াজকে নায়ক বলতে চাই না, এই ফালতুকে যদি নায়ক বলি তাহলে নায়ক শব্দটাকে অসম্মান করা হবে। তাই আমি এই দালালকে, এই পাচাটাকে কখনো নায়ক বলতে চাই না। রিয়াজ হচ্ছে একজন অরিজিনাল পাচাটা দালাল। এই সব দালালদের জন্য চলচ্চিত্র আজকে ধ্বংসের মুখে। রিয়াজের মতো কিছু দালাল এফডিসিতে ছিল বলেই আজকে বাংলা চলচ্চিত্রের বদনাম হয়। রিয়াজের মতো কিছু পাচাটাদের জন্য সকল শিল্পীদের বদনাম হয়। এই রিয়াজরা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ভাইরাস। এরা কখনোই সিনেমার ভালো চায় না। এরা যেমন টিকতে পারে না মাঠে, শাকিব খানের বাড়িতে যেমন আউট হয়ে গেছে এসব ফালতু ছোট লোক নায়ক রিয়াজরা, এদের মনটা হচ্ছে একদম কুচ্ছেদ। এই রিয়াজ সব সময় শাকিব খানের উপর ক্ষিপ্ত। এই রিয়াজ সব সময় শাকিব খানের উপর হিংসুটে একটা মনোভাব সব সময় তার থাকে। শুধু শাকিব খান না, সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বড় করোনা ভাইরাস হচ্ছে এই রিয়াজ। এই রিয়াজদের মতো নায়করা, নায়ক কেন বলতাছি, এই রিয়াজদের মতো দালালরা যেখানে থাকে সেখানে কখনো উন্নত হয় না। সারা জীবন ভর এসব রিয়াজরা মানুষের পা চাইটাইছে, পা চাইটা চলছে, এখন পা চাটতে পারে না, এখন কোথায় গেছে কোনো ঠিক নাই, এখন পলাতক আছে এই রিয়াজ। এখন আসি গত 17 বছর যাবত এই রিয়াজ এফডিসিতে কি করছে, কার বিপক্ষে ছিল, কার পক্ষে ছিল, এখন এটাই তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি শাকিব খানকে নিয়ে। দেখুন, এই রিয়াজ শাকিব খানের আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিল। শাকিব খানের 2-3 বছর আগে আসছিল এই রিয়াজ। ওই সময় রিয়াজ একদম সুপার ডুপার হিট নায়ক ছিল। শাকিব খান নতুন আসছে, 2 থেকে 3 বছরের মধ্যে এই রিয়াজকে এক লাথি মেরে আউট করে দিয়ে শাকিব খানের কাছে নাম্বার 1। শাকিব খানের কাছে এসব রিয়াজ মিয়াজ 2003-4 সালেই আউট হয়ে গেছে, এখন তো অনেক পরের ব্যাপার। একটি সিনেমা ছিল বাধা, সেই বাধা সিনেমায় শাকিব খান, রিয়াজ এবং পূর্ণিমা অভিনয় করেছিল। ওইটাতে মূল নায়ক ছিল রিয়াজ, শাকিব খান ছিল সেকেন্ড পার্টে, কিন্তু ওটার মধ্যে শাকিব খানকেই মেন নায়ক মনে হয়েছে। শাকিব খানের অভিনয় ভালো ছিল বাধা সিনেমাতে। ওই বাধা সিনেমার পর থেকে রিয়াজ আউট, শাকিব খান নাম্বার 1। সেই তখন থেকে শাকিব খানের ওপর এই রিয়াজ একটা হিংসা, একটা প্রতিহিংসাপূরক ব্যবহার সব সময় করছে। শাকিব খানের সাফল্যতে যদি সবচেয়ে বেশি কারো জ্বলে থাকে, যদি সবচেয়ে বেশি কারো হিংসা লাগে, সেটা হচ্ছে এই ফালতু ছোট লোক দালাল রিয়াজ। সব সময় শাকিব খানকে হিংসা করে সে কখনোই শাকিব খানের সাফল্য মানতে চায় না। কারণ ওই যে হিংসা, শাকিব খান আজকে কোথায় চলে গেছে, আর এই সব ফালতু নায়কদের শাকিব খানের সিনেমায় সাইড ক্যারেক্টার করার যোগ্যতাও এদের নেই। এই জন্য হচ্ছে এরা এখন জ্বলে আর শাকিব খানকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সমালোচনা করে, কিন্তু ওসব করে তো কোনো লাভ নাই। শাকিব খান তো উঠেই গেছে, শাকিব খান তো উঠে যাচ্ছে। এইসব রিয়াজরা এখন কোথায়? এই ফালতু চামচার জন্য শাকিব খান অনেকগুলো জাতীয় পুরস্কার পায় নাই। শাকিব খান অনেকগুলো ভালো সিনেমা করছে, কিন্তু শাকিব খান জাতীয় পুরস্কার পায় নাই। জাতীয় পুরস্কার পাইছে সিয়াম। সিয়ামের ছবি একের পর এক ফ্লপ হয়েছে, কিন্তু এই রিয়াজের খুব কাছের লোক সিয়াম, এই জন্যে সিয়াম জাতীয় পুরস্কারটা পাইছে। কারণ এই রিয়াজ বাংলাদেশ জুরি বোর্ডের একটি সদস্য ছিল। এই রিয়াজ ওইখানে তার একটা বেশ ক্ষমতা পাওয়ার ছিল। ওই ক্ষমতা জোর খাটিয়ে শাকিব খানকে সে বারবার পুরস্কার থেকে বঞ্চিত করছে। পুরস্কার দিয়েছে সিয়ামকে, যে সিয়ামের কিনা সিনেমার থেকে পুরস্কারের সংখ্যা বেশি। এইভাবে সব সময় শাকিব খানের উপর অবিচার করছে এই রিয়াজ। সব সময় চাইছে
শাকিব খানকে শেষ করে দিতে, শাকিব খানকে ধ্বংস করে দিতে। কিন্তু এসব দালালের বাচ্চারা তো জানে না শাকিব খান অন্য জিনিস, শাকিব খান আলাদা মাল। এই রিয়াজের মতো চামচারা, এই রিয়াজের মতো দালালরা কখনো শাকিব খানের একটা পশম বেঁকা করতে পারে নাই, কখনো পারবো না। এসব দালালরা সারা জীবন শুধু দালালি করতে পারবো, দালালি করা ছাড়া এদের আর কিচ্ছু নাই, চামচামি করা ছাড়া এদের আর কোনো কিছুই নাই। এবার আসি পুরো এফডিসির কি কি ক্ষতি করছে এই রিয়াজ। রিয়াজ সব সময় একবারে স্বৈরাচার। রিয়াজ যেহেতু আওয়ামী লীগ করত, আওয়ামী লীগের একটা যাই থাক কিছু একটা ছিল, ওই রিয়াজের পক্ষে যে কথা বলতো, রিয়াজ শুধু তার সাথেই ভালো ব্যবহার করত, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিত। যে রিয়াজের বিপক্ষে কথা বলতো তাকে রিয়াজ কখনোই সুযোগ সুবিধা দেয় নাই। যারা বিপক্ষে ছিল তাদের সাথেই অবিচার করছে, যারা রিয়াজের বিপক্ষে কথা বলছে বা রিয়াজের বিপরীত পক্ষ ছিল তার সাথেই অবিচার করছে। যারা আওয়ামী লীগের বিপক্ষে ছিল বা বিএনপি বা অন্যান্য দলের পক্ষে ছিল তাদের সাথে এই রিয়াজ ওর জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ অবিচার করছে। এমন আরো অনেক ঘটনা এই রিয়াজ ঘটাইছে, এত কিছু একটা ভিডিওতে বললে শেষ করা যাইব না। কারণ লাস্ট 15-16 বছর যাবত তো কোনো সিনেমা করতে পারে নাই, সিনেমা তো চান্স পায় নাই। কি করব, কেউ দেখে না, কোনো সিনেমা চলে না, কোনো নায়কের কোনো ফিটনেস নাই, লুক নাই, কিছুই নাই। এই 15-16 বছর যাবত চামচামি করেছে, মানুষের পাও চাইতেছে। এই পাও চাটতে 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 আজকে দেশ ছেড়া পলাতক হয়ে গেছে এই ফালতু রিয়াজ। ওই বের হয়ে গেছে এফডিসি থেকে, শুধু এফডিসি না, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এখন শুনেছিলাম এয়ারপোর্টে নাকি ধরা খাইছে, ওনার কোনো খোঁজ খবর শুনি নাই। এই ফালতু চামচাটা যেখানে থাক না কেন, ও যেন কখনো এফডিসি তে ঢুকতে না পারে। ওরা হচ্ছে এফডিসির ভাইরাস, ওরা হচ্ছে খুবই নমরুদ পাঁচফোন। এদেরকে কখনোই এফডিসি তে ঢুকিয়ে এফডিসির মান সম্মান শেষ করার কোনো মানে হয় না। এদের মতো ফালতু ছোট লোকদের জন্য সকল শিল্পীদের বদনাম হয়, চলচ্চিত্রের বদনাম হয় এসব ফালতু ছোট লোকদের জন্যে। তাই আমরা চাই এসব ফালতু ছোট লোকেরা যেন কখনোই এফডিসি তে ঢুকতে না পারে। এই ফালতু দালালকে নিয়ে মনের মধ্যে আরো অনেক রাগ আছে, অনেক জিত আছে। আজকে সবকিছু বললাম না, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কিন্তু এই রিয়াজকে সহজে ছাড়তাছি না, ওকে নিয়ে আবার ভিডিও বানাবো, ওকে আবার ধোবো, ওকে আবার পচাবো, ওকে আবার অপমান করব নেক্সট অন্য একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।